আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু নাহমাদুহু ওয়া নাসাল্লি আলা রাসূলিহিল কারীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ক্বালাল্লাহু তাআলা ফিল কুরআনিল কারীম সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর ওয়া জাআ ফিল হাদিস রাআ রাব্বাহু মাররাতাইন মাররাতু বিবাসারিহি ওয়া মাররাতু বিফুয়াদিহি। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ এক সপ্তাহ পর পবিত্র জুমার দিনে এই মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি সবাই বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে আমরা ইসলাম নামক একটি জীবন বিধান পেয়েছি, কোরআন পেয়েছি, জান্নাতের সুসংবাদ পেয়েছি, জাহান্নাম থেকে মুক্তির পেয়েছি। সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই মহামানবের প্রতি দরুদ ও সালাম পেশ করি সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, প্রিয় মুসল্লি, আমরা জানি আজ রজব মাসের ২৬ তারিখ। আমরা বিভিন্ন ওলামায়ে কেরামের মতে আমরা যে কোরআন হাদিসে যে শবে মেরাজের যে ঘটনা আমরা জানতে পারি, কোরআনের যে সূরা বনী ইসরাঈলের ১ নম্বর আয়াতে যে আল্লাহ তাআলা বললেন, যে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই মেরাজের ঘটনা উল্লেখ করেছেন। এছাড়াও আমরা হাদিস থেকে যে ঘটনা জানতে পারি, শবে মেরাজের যে ঘটনাবলী জানতে পারি, আলেমদের মতে, অধিকাংশ আলেমের মতে সেই সফরটা, সেই মেরাজের যে ঘটনাটা, এটা রজবের ২৬ তারিখে ঘটেছিল। তো আজকে সেই রজবের ২৬ তারিখ। এই কারণে আমাদের দেশের এবং সারা বিশ্বে আজকে বেশিরভাগ মসজিদেই শবে মেরাজের আলোচনা, দোয়া এগুলোই হয়ে থাকবে। তো সেই পরিপ্রেক্ষিতে আমরাও আজকে শবে মেরাজের আলোচনা আমরা করব। আমরা শবে মেরাজের যে আলোচনা, এগুলো আমরা মোটামুটি সবাই জানি যে কি কি ঘটনা ঘটেছিল, মোটামুটি কম বেশি সবারই জানা আছে। তো আমরা যদি শবে মেরাজের সামান্য কিছু আলোচনা যদি আমরা তুলে ধরি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ে গেলেন, এই যে তিনি তার ঘরে ঘুমাচ্ছিলেন, সেখান থেকে জিবরাইল আলাইহিস সালাম তাকে ডেকে নিয়ে কাবাতে গেলেন, সেখান থেকে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে ৭ আসমান, আরশ, কুরসি, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দেখা সাক্ষাৎ, বেহেশত, দোজখ সব কিছু দেখে তিনি আবার ফিরে আসলেন। তো তিনি আসলে কি কি দেখেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার এই সফরে তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কী কী দেখালেন, সেটি নিয়ে কিছু সামান্য কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। যেমন আমরা যদি দেখি যে প্রথমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যে হাতিমে কাবার কাছে নিয়ে যে তার বক্ষ বিদীর্ণ করা হলো, অর্থাৎ যেটা আমরা বর্তমান সায়েন্সের যুগে, আধুনিক যুগে যেটা আমরা ওপেন হার্ট সার্জারি বলি, যে মানুষের বুক কেটে যে সার্জারিটা করা হয়, এই যে ওপেন হার্ট সার্জারি যেটা বলা হয়, এটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের করা হলো। যে জিবরাইল আলাইহিস সালাম থেকে শুরু করে সব ফেরেশতারা আসলেন, সেখানে ইসরাফিল আসলেন, আরও কিছু ফেরেশতা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাগ্রত অবস্থায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন যে তার বুক কেটে সেখান থেকে হৃৎপিণ্ড বের করে জমজমের পানি দিয়ে ধৌত করে সেখানে জ্ঞান, আলো এগুলো দিয়ে আবার ওটাকে প্রতিস্থাপন করে দেওয়া হলো, হাড়টাকে আবার জায়গা মতো রেখে আবার সেলাই করে দেওয়া হলো। তার মানে পৃথিবীর সর্বপ্রথম যে ওপেন হার্ট সার্জারিটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হয়েছে, ফেরেশতা জিবরাইল এটা করেছিলেন। তো প্রথম যে ওপেন হার্ট সার্জারিটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা করা হলো। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কোথায় যাওয়া হলো, এটা কাবাতে এই ঘটনাটা ঘটলো। কাবাতে এই ঘটনা ঘটলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জমজমের পানি দ্বারা এই হাড়টা পরিষ্কার করে দেওয়া হলো। এরপরে তাকে নিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে জিবরাইল আলাইহিস সালাম চলে গেলেন বাইতুল মুকাদ্দাসে, যেটা এখন
এখনকার যে যদি যানবাহনেও যান, তারপরেও বিমানে চড়ে যেতে অন্তত আধা ঘন্টা 1 ঘন্টার একটা সফর, তার চেয়েও বেশি হবে। 1-2 ঘন্টা অন্তত লাগবে বিমানে যেতে। এখন আধুনিক যুগে বিমানে যেতেই যদি 2 ঘন্টা 3 ঘন্টা লাগে, আর সেই যুগে মানুষ উঠে যেত, 1 মাস যেতেই লাগতো, 1 মাস আসতে। তার মানে মোটামুটি 1 মাসের একটা সফর। যদি দ্রুতগামীও যান তাও 15 দিনের আগে যাওয়া সম্ভব না, 15-20 দিনের আগে যাওয়া সম্ভব না। এই পথটা দ্রুত গতিতে যাওয়ার পরে বাইতুল মুকাদ্দাসে সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা আগে থেকেই ওখানে নিয়ে আসছে। সমস্ত নবীদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ ঘটল। রাসূলের সাক্ষাৎ যখন সমস্ত নবীদের সাথে ঘটল, তখন সমস্ত নবীরকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে সমস্ত নবীরা নামাজ পড়লেন। এই কারণে আমাদের রাসূলকে বলা হয় ইমামুল মুরসালিন। কারণ হলো সমস্ত রাসূলদের নামাজের ইমামতি কে করল? আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নামাজের মাধ্যমে তার একটা গুণ হয়ে গেল যে ইমামুল মুরসালিন। তার মানে তিনি সমস্ত রাসূলদের ইমাম। কারণ ওখানে তো আরও বড় বড় নবীরাও ছিল, আদম আলাইহিস সালাম ছিল, ইব্রাহিম আলাইহিস সালাম ছিল, তাদেরকেও তো নামাজ পড়ানোর সুযোগ দেওয়া যেত। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজ পড়ানোর সুযোগ দেওয়ার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা স্পেশাল মর্যাদা দেওয়া হলো যে আপনি সমস্ত নবীর ইমাম, সমস্ত নবীদেরও আপনি শ্রেষ্ঠ। এখানে নামাজ পড়ার পরে তাকে নিয়ে যাওয়া হলো ঊর্ধ্ব আকাশে। এই যে মক্কা থেকে বাইতুল আকসা পর্যন্ত যাওয়া হলো, এটা হলো ইসরা। এটা কি ইসরা? এটা হলো ইসরা মানে দুনিয়ার সফর। এরপরে ঊর্ধ্ব আকাশে যেটা যাওয়া হচ্ছে সেটা হলো মেরাজ। মেরাজ মানে হলো ঊর্ধ্ব আকাশে সফর। আমরা যে বলি সবে মেরাজ, এটা হলো ফার্সি শব্দ। সব হলো ফার্সি, সব মানে হলো রাত, আর মেরাজ মানে হলো এটা আরবি শব্দ। মেরাজ মানে হলো ঊর্ধ্ব আকাশে সফর। তার মানে ঊর্ধ্ব আকাশে সফর হয়েছে যে রাতে, সেই রাতের নাম হলো সবে মেরাজ। সব হলো ফার্সি শব্দ আর মেরাজ হলো আরবি শব্দ, দুইটা মিলে সবে মেরাজ। মানে ঊর্ধ্ব আকাশে যে রাতে সফর করা হয়েছে, এই সফর যে রাতে হয়েছে সেই রাতটাকে সবে মেরাজ বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে প্রথম আসমানে যাওয়া হলো। প্রথম আসমানে যাওয়ার পরে আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। এখানে সমস্ত নবীদের সাথে সাক্ষাৎ হলো 1,24,000, কারোর মধ্যে 2,24,000, যত নবী রাসূল পৃথিবীতে এসেছিলেন সবার সাথে এখানে সাক্ষাৎ হলো। বাইতুল মুকাদ্দাসে কথা হলো, তাদেরকে তাদের উদ্দেশ্যে তিনি বক্তব্য দিলেন, তাদেরকে নিয়ে তিনি নামাজ পড়লেন। এরপরে প্রথম আসমানে যাওয়ার পরে প্রথম আসমানে যখন গেট খুলে দেওয়া হলো, তখন আদম আলাইহিস সালাম তাকে আবার সম্ভাষণ জানালেন, ওয়েলকাম জানালেন যে আপনি ঊর্ধ্ব আকাশে যে সফরে এসেছেন, আপনাকে ওয়েলকাম। তো এই যে আদম আলাইহিস সালামকে আবার নিয়ে যাওয়া ওখানে ওয়েলকাম জানালেন। এরপরে তিনি চলে গেলেন দ্বিতীয় আসমানে। দ্বিতীয় আসমানে যাওয়ার পরে ইয়াহিয়া আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালামের সাথে তার সাক্ষাৎ হলো। তৃতীয় আসমানে যে ইউসুফ আলাইহিস সালাম, চতুর্থ আকাশে যে ইদ্রিস আলাইহিস সালাম। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এখানে প্রতিটা আসমানে একটা নবীদেরকে দাঁড় করায় রাখলেন। নবীদেরকে এক একটা গেটে দাঁড় করায় রাখলেন যে দুনিয়ার হিসেবে কোনো অতিথি যদি আমাদের এলাকায় আসে, তখন আমরা কি করি? একজনকে 9 মাইল রেখে দিই যে ওখান থেকে রিসিভ করবেন, আর একজনকে হয়তো গ্রামের মাঝখানে এখানে রাখি রিসিভ করার জন্য। তো প্রতিটা গেটে গেটে আমরা কি করি? বসেন। প্রতিটা গেটে গেটে আমরা রিসিভ করার জন্যে একজন করে দাঁড়ায় থাকি, যে উনি যখন আসেন সালাম দিয়ে আসেন। তো এই যে আমরা দুনিয়ার একজন সামান্য মানুষকে যদি আমার নিজ এলাকাতে নিয়ে আসার জন্য যদি আমাকে রাস্তার প্রতিটা পয়েন্টে যদি একজন করে দাঁড় করায় রাখতে হয় শুভেচ্ছা জানানোর জন্যে, তো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন না সৃষ্টি করলে, কোনো আলেমের এটা অনেকে বলে যে এই হাদিসের সনদ দুর্বল, কিন্তু যে হাদিসে বলা আছে যে, যদিও দুর্বল সনদ, কিন্তু বলা আছে যে কি, যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি যদি রাসূলকে সৃষ্টি না করতাম তাহলে আমি আর কোনো কিছু সৃষ্টি করতাম না। তার মানে সর্বপ্রথম আগে রাসূলকে সৃষ্টি করছে। আল্লাহ রাব্বুল আলামিন একাই ছিলেন, কেউ ছিল না। তার একটা মনে হলো, তার একটা খেয়াল হলো যে আমি সৃষ্টি করব। তো সর্বপ্রথম যে জিনিসটা সৃষ্টি করলো সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপরে সব কিছু। তার মানে যার কারণে সমস্ত নবীরাও সৃষ্টি হলো, যার কারণে সব আসমান জমিন সৃষ্টি হলো,
সেই আসমানের সফর হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সফরে আসতেছেন, আর সেখানে রিসিভ করার জন্য কেউ থাকবে না, এটা তো হতে পারে না। এই জন্যে সমস্ত নবীদেরকে আগে প্রথমে বায়তুল মুকাদ্দাসে রেখে দিয়ে রিসিপশন করা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, সমস্ত নবীরা তাকে আগে সম্ভাষণ দিলেন। এরপরে যখন আসমানের দিকে ওঠা শুরু করলেন, তখন একে একে প্রথম আসমানে আদম, দ্বিতীয় আসমানে ইয়াহিয়া ঈসা, তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালাম, চতুর্থ আসমানে হলেন ইদ্রিস আলাইহিস সালাম। এরপরে পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালাম, ষষ্ঠ আসমানে মূসা আলাইহিস সালাম, সপ্তম আসমানে যে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। সপ্তম আসমানে এই বায়তুল, আমরা যে কাবার সোজা সপ্তম আসমানে একটা মসজিদ আছে বায়তুল মামুর। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সপ্তম আসমানে উঠলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম তাকে শুভেচ্ছা জানালেন। এরপরে দেখলেন ইব্রাহিম আলাইহিস সালাম বায়তুল মামুরের যে মসজিদটা, এই মসজিদের সাথে দেওয়ালের সাথে হেলান দিয়ে ছোটো বাচ্চাদের সাথে খেলাধুলা করছেন। এই ছোট বাচ্চারা কারা? এই ছোট বাচ্চারা হলো আমাদের যেসব সন্তানেরা নাবালক অবস্থায় মৃত্যুবরণ করছে বা জন্ম হওয়ার পরপরই মৃত্যুবরণ করছে, তাদেরকে আল্লাহ তাআলা বিনা হিসেবে বেহেশতে পাঠিয়ে দেবেন, তারা বিনা হিসেবে বেহেশতে যাবে। তো এই যে বেহেশতে যে বাচ্চারা যে যাচ্ছে, এই বাচ্চারাই হলো ইব্রাহিম আলাইহিস সালামের সাথে ওখানে খেলাধুলা করতেছে। আর বায়তুল মামুরটা হলো ফেরেশতাদের মসজিদ। আমরা কি করি? কাবাতে যেয়ে হজ করি, কাবাতে যেয়ে তাওয়াফ করি। আর বায়তুল মামুরটা হলো ফেরেশতাদের হাজিরা দেওয়ার মসজিদ। প্রত্যেকটা দিন পৃথিবীর সৃষ্টির শুরু থেকে, যেদিন থেকে আসমান জমিন সব সৃষ্টি হয়ে গেছে, ফেরেশতা তৈরি হয়ে গেছে, প্রত্যেক দিন ওই মসজিদে ৭০,০০০ ফেরেশতা ঢোকে, 2 রাকাত নামাজ পড়ে, অর্থাৎ হাজিরা দেওয়া শেষ। কিয়ামতের আগ পর্যন্ত ওই ফেরেশতারা দ্বিতীয়বার সিরিয়াল আসবে না। তার মানে আপনি যে একবার ঢুকছেন, নামাজ পড়ছেন, চলে গেছেন, আপনার কাজে চলে গেছেন, আপনার যে কাজ আল্লাহ দিছে আপনার সেই কাজে ব্যস্ত। ফেরেশতার যে একজন ফেরেশতা ঢুকছে, 2 রাকাত নামাজ পড়ছে, বের হয়ে যাচ্ছে, তারপরে সে তার কাজে ব্যস্ত। সে যে দ্বিতীয়বার আবার আসবে, তার নামের যে সিরিয়ালটা, এটা আস্তে আস্তে কিয়ামত হয়ে যাবে। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি ফেরেশতা তৈরি করে রাখছেন যে প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা যেও ফেরেশতা শেষ হচ্ছে না, ওখানে দ্বিতীয়বার সিরিয়াল পাওয়ার সুযোগ কারো হচ্ছে না। তো এই রকম ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন, এত সংখ্যক ফেরেশতা, আল্লাহ ছাড়া এই সংখ্যা কেউ জানে না। এরপরে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহার উপরে, এটা হলো সৃষ্টির সর্বশেষ বর্ডার। 7 জমিন, তারপরে 7টা আসমান, তারপরে সিদরাতুল মুনতাহা। এরপরে আসলে আল্লাহর কোনো সৃষ্টি নাই, মানে ওখানে আর কিছু নেই। এরপরে কোনো সৃষ্টি জগতের অস্তিত্ব নেই, কোনো ফেরেশতাও নেই ওপরে, কোনো জিন নাই, কোনো মানুষ নাই, কোনো পশু প্রাণী কিছু নেই। মানে সিদরাতুল মুনতাহা হলো সৃষ্টি জগতের বর্ডার। এখানে একটা বটবৃক্ষ আছে, যে সে পাতা সব সময় রং চেঞ্জ হচ্ছে, এমন 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 রং চেঞ্জ হচ্ছে যে রং বলার মানে নতুন নতুন একটা রং ওখানে সৃষ্টি হচ্ছে, নতুন নতুন কালার সৃষ্টি হচ্ছে। এই সিদরাতুল মুনতাহা পর্যন্ত যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম আর যেতে পারলেন না। জিবরাইল আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসতো, তখন তিনি কি মানুষের রূপ নিয়ে আসতো, মানুষের রূপ নিয়ে আসতো। কিন্তু সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম যে আসল যে আকৃতি, জিবরাইলের যে আসল যে আকৃতি, 600 পাখা, নূরের যে পাখা, আমাদের হাত কটা? 2টা, 2 দিকে ছেড়ে দিতে পারি। আর জিবরাইলের হলো এইদিকে 300, এইদিকে 300, 600টা। তো এটা শেষ, সে যখন 600টা ছেড়ে দেবে, তো এখন জিবরাইলের মতো ফেরেশতা যদি 600টা পাখা ছেড়ে দেয়, তাহলে এই 600টা পাখা যার মানে দেহের সাথে আছে, এই দেহটা কত বড় হতে পারে? বিশাল বড় দেহ। তার মানে তিনি যখন দুনিয়াতে আসতেন, তিনি তো মানুষের আকৃতিতে আসতেন। তার আসল যে আকৃতি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে আকৃতিতে তৈরি করছেন, সেই আকৃতি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন নাই। তো রাসূলকে দেখানোর জন্য জিবরাইল কী করলো? সিদরাতুল মুনতাহা যেহেতু বিশাল বড় একটা জায়গা, ওখানে জিবরাইল তখন তার নিজস্ব আকৃতিতে দেখা দিলেন। রাসূলের সাথে দেখা দেওয়ার পরে সিদরাতুল মুনতাহা থেকে তিনি যখন ওপরের দিকে যাবেন, তখন জিবরাইল আর যেতে পারলেন না। তার মানে এই যে বরাক আসার পরে বরাক থেকে আর আপনি যেতে পারছেন না। জিবরাইল বললেন যে আমি যদি আর 1 পা রাখি সামনের দিকে আগাই, তাহলে আমার এই 600 নূরের সব কিছু আমার পুরে ছাই হয়ে যাবে। এই যে এখানে দেখেন যে
নূরের তৈরি ফেরেশতা, ফেরেশতাদের সর্দার, ফেরেশতাদের নেতা সিদরাতুল মুনতাহায় যে অপারগতা পোষণ করছেন যে আমি আর যেতে পারছি না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতে পারলেন। তার মানে ফেরেশতাদের উপরেও মানুষের একটা মর্যাদা আছে। যেহেতু আমাদের রাসূলের মর্যাদা আছে, তার মানে আমরা যদি রাসূলের অনুসরণ করতে পারি, তার মানে ফেরেশতারা আমাদের কথা শুনবে বা ফেরেশতারা আমাদের জন্য কাজ করবে। এরপরে তিনি একাই একাই গেলেন। এর মধ্যে এই সফরের মধ্যে আবার সমস্ত ফেরেশতাদের সাথে সাক্ষাৎ হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিভিন্ন ফেরেশতার সাক্ষাৎ হলো। যাওয়ার সময় তো ফেরেশতা জিবরাইল এবং ইসরাফিল তো সাথেই গেল। এরপরে চতুর্থ আসমান অথবা সপ্তম আসমান, চতুর্থ আসমানে বর্ণনায় যে দেখে যখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতে ধরলেন, তখন দেখেন একজন বিশাল আকৃতির একজন ফেরেশতা, এক পা হলো জাহান্নামের ভেতরে আর এক পা হলো জান্নাতের ভেতরে। একটা হাতের একটা ফলক হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, উপরের দিকে চায় আছে। উপরে একটা গাছ, গাছের একটা পাতা, একটা একটা করে পাতা পড়তেছে, তিনি ওই পাতাটা হাতে নিচ্ছেন। তো এই দৃশ্যটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখার পরে তাকে সালাম দিলেন। তো তিনি এতটাই ওই কাজে মশগুল, তিনি বুঝতে পারলেন না। পরে যখন জিবরাইল বলল বা তিনি আবার যখন একটু বুঝতে পারলেন যে আমাকে, তখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকায় রাসূলকে সম্ভাষণ দিলেন যে আপনি আসমানের সফরে এসেছেন, আল্লাহর সাথে দেখা করতে এসেছেন, এই জন্য আপনাকে অভিবাদন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে জিজ্ঞেস করলো এ কে? তো জিবরাইল বলল এটা হলো আজরাইল। কেন? সে কীভাবে? একটা ফলক তার হাতে, এখানে হলো দুনিয়ার সব মানুষের নাম লেখা আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলো তোমার হাতে কি? তো তিনি বললেন যে এটা একটা ফলক, এটা এখানে একটা কাগজ আছে, এখানে দুনিয়ার সবার নাম লেখা আছে, আর গাছের পাতাতে একটা করে মানুষের নাম লেখা আছে। যখন যে পাতাটা পড়তিছে ওই পাতাটা আমি নিচ্ছি, নেওয়ার পরে যার নামটা ওখানে লেখা আছে ওই নামটা আবার এখানে আমি মুছে দিচ্ছি। মানে হলো ওর মৃত্যু হয়ে গেছে, ওর দুনিয়ার জীবন শেষ, ওই জন্য ওই পাতা আমার সামনে পড়লো। আমি পাতাটা দেখার পরে দেখলাম যে নাম কি অমুক, অমুকের পুত্র অমুক, এটা লেখা আছে। এটা আবার আমি আমার এই কাগজে মিলাচ্ছি যে এটা কে, তারপরে এটা মিশে দিলাম, মানে ওর জান কবজ হয়ে গেল, ওর রোগ কবজ হয়ে গেল, মানে ওর দুনিয়ার জীবন শেষ। এই মনোযোগ আজরাইল আলাইহিস সালাম দিচ্ছিলেন। তার মানে আজরাইলের আকৃতি কত বড়! আল্লাহর অনেক আলেমরা বলছে যে আল্লাহর যে সৃষ্টির জগতের যে সীমানা, এটার সর্বডাইনে হলো বেহেশত, সর্ববামে হলো জাহান্নাম। তার মানে কত দূর এর বিশালতা! আজরাইল দাঁড়িয়ে আছে, তাহলে এই বিশাল দেহ রাখার মতো জায়গা আসমানে আছে। এরপরে জান্নাতের যে ফেরেশতা, জান্নাতের দারোয়ান রিদওয়ানের সাথে দেখা হলো, জাহান্নামের যিনি দারোয়ান মালিকের সাথে দেখা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই দুই ফেরেশতার চেহারার বর্ণনা দিয়েছেন যে জান্নাতের যিনি দায়িত্বে আছেন রিদওয়ানের চেহারা এত সুন্দর যে এত সুন্দর, ফেরেশতাদের মধ্যে সবচেয়ে বেশি সুন্দর চেহারা। আর জাহান্নামের যিনি দায়িত্বে আছেন তার চেহারাটা এত ভয়ঙ্কর যে মানুষ দেখলে জাহান্নামে যাওয়ার আগে অর্ধেক ওর শাস্তি অর্ধেক হয়ে গেছে। মানে ওর ভয় ভীতিকর একটা চেহারা, চেহারা যদি কেউ দেখে যে ভয়েতে অর্ধেক নিস্তেজ, যে এটা কী, এইরকম ভয়ঙ্কর একটা চেহারার ফেরেশতা হলো মালিক। তো তিনি থাকবেন জাহান্নামের দায়িত্বে। জাহান্নামবাসীকে তো এমনিতে আগুনের আযাব দেওয়াই হবে, আবার এইরকম একজন যদি চেহারার ভয়ঙ্কর চেহারার যদি কাউকে ওখানে দায়িত্ব দেওয়া হয় তা তো আরও ভীতিকর একটা অবস্থা। এরপর তিনি জান্নাতের ভেতরে ঘুরে দেখলেন, জাহান্নামের ভেতরেও ঘুরে দেখলেন, এই দৃশ্যগুলো তিনি দেখলেন। এখন এরপরে তিনি হাউজে কাউসারও তিনি দেখছেন। তিনি জান্নাত, জাহান্নাম এবং হাউজে কাউসার স্বচক্ষে দেখলেন। এখন প্রশ্ন আসতে পারে যে বেহেশতের বর্ণনায় বলা আছে যে বেহেশত এমন একটা সৃষ্টি, এর সৌন্দর্য কোনো চোখ দেখেনি, কোনো হৃদয় অনুভব করতে পারে না যে এত সুন্দর হতে পারে, কোনো কান ওই সাউন্ড কোনো দিন শোনে নাই। তার মানে আপনি হৃদয় দিয়ে অনুভব করতে পারবেন না যে বেহেশতে কী আছে। আপনার কোনো কানে এটা ওই সাউন্ড, বেহেশতের যে সাউন্ড এটা আপনার কান শুনেই নাই, শুনতেই পারবে না, ওই কান আল্লাহ দেয় না, ওই কানের যে পাওয়ারটা এটা না, এই চোখ দিয়ে আমরা দেখতে পারবো না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহেশতের মধ্যে গেছেন, দেখছেন, শুনছেন,
হৃদয় দিয়ে অনুভব করছেন। তার মানে রাসূলের যে চোখ, রাসূলের যে চোখের যে পাওয়ার, আমাদের পাওয়ার এক না। এই জন্য রাসূল মানুষ হলেও তিনি কি, তিনি মানব হলেও মহামানব, জ্যোতির্ময়, মানে এমন একজন মানব যিনি বেহেশতেও যেতে পারেন, জাহান্নামের ভেতরে ঘুরে যাচ্ছেন, কিচ্ছু হয় নাই, জাহান্নামের কোনো তাপ কিছুই লাগে নাই। আবার একজন মানুষ যখন ঊর্ধ্ব আকাশে যাবে তখন সায়েন্স বলে যে মাটি আমাদেরকে যে মধ্যাকর্ষণ যে শক্তিটা এটা টেনে ধরে, এই কারণে আমরা ভাসতে পারি না। আমাদেরকে মাটির একটা আকর্ষণ আছে, এটা আমাদেরকে মধ্যাকর্ষণ শক্তির কারণে আমাদেরকে, আমরা এই জমিনে ঠিকভাবে হাঁটাচলা করতে পারি। এটা যদি না থাকতো মানুষ উড়ে বেড়াতো, মানুষ ভেসে চলে যেত, কিন্তু আমরা পারি না। এই মধ্যাকর্ষণ শক্তির কারণে আমরাও উঠতে পারি না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মধ্যাকর্ষণ শক্তির যে প্রভাবটা, এই মধ্যাকর্ষণ শক্তির যে শক্তি, এটাকে তিনি অতিক্রম করে তিনি কোথায় গেলেন? আসমানে চলে গেছেন। তার মানে সাধারণ মানুষের মধ্যে যে বৈশিষ্ট্যটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য তার চেয়েও বেশি না হলে একজন সাধারণ মানুষের পক্ষে কখনো এই মধ্যাকর্ষণ শক্তি প্রেরণা সম্ভব নয়। তারপরে যে মেঘের উপরে যে আরও যে স্তরগুলো আছে, বাতাসের স্তর আছে, বিভিন্ন স্তর আছে, এই স্তর কখনো একজন মানুষের পক্ষে স্বাভাবিকভাবে অতিক্রম করা সম্ভব নয়। মানে এই যে প্রথম আসমান তো হিসাব পড়ে, ওটা তো আরও পড়ে, প্রথমে যে স্তরগুলো আছে এগুলো অতিক্রম করা সাধারণ মানুষের পক্ষে সম্ভব না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো অতিক্রম করছেন। এটার দ্বারা এটাই প্রমাণিত যে সাধারণ মানুষের যে গুণাবলী, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ বৈশিষ্ট্য তার চেয়ে বেশি। তিনি সর্বশ্রেষ্ঠ নবী। অন্যান্য নবীদেরও যে গুণ ছিল তার চেয়ে বেশি গুণ তার ছিল। এরপরে তিনি যখন সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে, এগুলো তো সফরের এক একটা পর্যায়ে চলতেছে, জিবরাইল তো আর গেলেন না, জিবরাইল আর যেতে পারছেন না, তখন তিনি একাই। তিনি যখন একাই গেলেন, সিদরাতুল মুনতাহার উপরেও আরও কিছু স্তর আছে। অনেক আলেমের মতে এখানে বিভিন্ন স্তর আছে, যেমন আল্লাহর 99টা নামের এক একটা স্তর আছে। তারপরে বিভিন্ন এমন একটা জগতে তিনি চলে গেলেন সিদরাতুল মুনতাহার উপরে, যে লা মাকান মানে হলো ওটা আর কোনো জায়গাই না, ওটা কোনো আর মানে এটা আমাদের ব্রেনটে ধরবে না। কারণ হলো যখন কিছুই ছিল না, যখন কিছুই ছিল না তখন আল্লাহ তো আগেই মানে জিনিসটা তো আগে তৈরি করা লাগছে। পৃথিবী তৈরি করছে না, আসমান তৈরি করছে, তো এই জায়গাটা তো আগে তৈরি করা লাগছে। তো এমন একটা জায়গাতে আছে, ধরেন যে ওখানে আর কিছুই নেই, মানে ওটা লা মাকান বলা হয়, যে কোনো জায়গা না। মানে আগে তো মাকানটা সৃষ্টি করছে, আগে জায়গা সৃষ্টি করছে, তারপরে না আপনার সময় সৃষ্টি হয়েছে, তারপরে সব কিছু সৃষ্টি হয়েছে, সৃষ্টি জগতেরও উপরে ঊর্ধ্ব আকাশে চলে গেছে। এটা হলো লা মাকান, মানে কোনো জায়গায় না। এখানে যাওয়ার পর আস্তে আস্তে তিনি আরও উপরে যাচ্ছেন। তিনি একটু ভয় পেয়ে গেলেন যে একাই একাই, জিবরাইল তো সিদরাতুল মুনতাহা যে তার আসতে পারে না, বিশাল অনেক আগে সেই কাহিনী শেষ জিবরাইলের। এরপরে তিনি চলছেন, কত দূরে গেছেন এটা আল্লাহ রাসূল, আল্লাহ ছাড়া আর কেউ জানে না এটার দূরত্বটা কত হতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাই একাই যাচ্ছেন, একটু ভয়, অন্ধকার, কোনো সৃষ্টি নাই, কোনো শব্দ নাই, একটু ভয় মনের ভিতরে আসলো। তখন একটা সাউন্ড হলো, জিবরাইলের চিৎকার তিনি শুনতে পারলেন। জিবরাইল চিৎকার করে বলছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার ভয় পাওয়ার কিছু নেই, আপনি অলরেডি আরশে আজিমে পৌঁছে গেছেন, আপনার সামনে এখন আল্লাহ আর আপনি আছেন, আপনার এখন কিছু বলার থাকলে আল্লাহকে বলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহস পেলেন। এখন কিছু কিছু আলেমের একটা বর্ণনা বলে যে তারা অনেক সময় বলে যে আরশে ওঠার সময় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে তিনি জুতা খুলতে ধরলেন, তো তখন আল্লাহ বললেন যে না আপনি আসেন। এগুলো অনেক বর্ণনা, অনেক আলেম বলে এগুলো এখন এটা আসলে যিনি আরশেই চলে গেছেন তার আবার জুতা খোলারই প্রসঙ্গ আসবে কেন, জুতা রাখারই প্রশ্ন আসবে কেন, তাই না? আপনি একটা অতিথিকে যদি দাওয়াত দিয়ে নিয়ে আসেন, তার আবার জুতা খোলারই প্রসঙ্গ আসবে কেন, জুতা না পরারই প্রসঙ্গ আসবে কেন? এগুলো হলো যে কাহিনী কিছু বাড়ানোর জন্য এটা বলা হয় যে তিনি আর জুতা খুলতে ধরলেন, তিনি জুতা খুলতেই বা ধরবেন কেন, তাকে তার জুতা খোলার প্রসঙ্গটা আসবেই কেন, এগুলো অনেকে বলে। যাই হোক, তিনি আল্লাহর সাথে দেখা করলেন। এখন এখানে
কোরআনে বলা আছে যে লা তুদরিকুহুল আবসার ওয়াহুয়া ইউদরিকুহুল আবসার ওয়াহুয়াল লতিফুল খবির, যে লা তুদরিকুহুল আবসার, কোনো চোখ বা কোনো কিছুই তাকে পরিবেষ্টন করতে পারে না, বা তাকে যে দেখা, পুরোপুরি দেখা, তাকে দেখতে পারে না। ওয়াহুয়া ইউদরিকুল আবসার, কিন্তু তিনি সব কিছুকেই দেখতে পান, বা সব কিছুকে তিনি পরিবেষ্টন করেন। ওয়াহুয়া লাতিফুল খবির, তিনি সবার অন্তরের খবরটা জানেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে মানব জাতি যত সৃষ্টি আছে, কোনো সৃষ্টি আল্লাহকে দেখতে পারে না, কিন্তু আল্লাহ সবাইকে দেখতে পারেন। যেমন মুসা আলাইহিস সালাম যখন বলল যে আমি তোমাকে দেখতে চাই, তখন তিনি বললেন লান তারানি, যে তুমি আমাকে দেখতে পারবে না। তো মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন যে তুমি দেখতে পারবে না, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠিকই দাওয়াত দিয়ে দেখা দিলেন। এখানে প্রসঙ্গত যেহেতু মুসা আলাইহিস সালামের কথা আসলো, সেখানে একটু বলি যে মেরাজের রাতে যে আমরা যে বলি যে 50 ওয়াক্ত নামাজ আল্লাহ দিলেন, তো আসার সময় মুসা আলাইহিস সালামের সাথে দেখা হলো। তো মুসা আলাইহিস সালাম আবার তাকে পাঠালেন যে 50 ওয়াক্ত হবে না, আপনি কমে নিয়ে আসেন। 50, 45, 40 এইভাবে কমাতে কমাতে 5 পর্যন্ত নিয়ে আসা হলো। এখন ওলামা ইকরাম বলতেছেন যে মুসা আলাইহিস সালাম মূলত আল্লাহ রাসূলকে বারবার পাঠাচ্ছিলেন এই কারণে, তিনি দুনিয়াতে আল্লাহকে দেখতে চাইছিলেন, কিন্তু তিনি দেখতে পারেননি। তো তিনি যখন দেখলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখে আবার আসতেছে, তো এই যে একটা রোড ক্লিয়ার হচ্ছে, তো মুসা আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারবার পাঠাচ্ছিলেন এই কারণে যে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রোডটাতে আবার যাবে, এই রোডটা ফাঁকা হয়ে যাবে না, তো এই যে তাকালে যেন আমি আল্লাহকে আবার দেখতে পারি। বুঝছেন, এটা হলো মুসা আলাইহিস সালামের একটা কৌশল, যে 5 ওয়াক্ত কমাতে কমাতে এই যে সুযোগে আমি আল্লাহকে দেখব, এটা হলো মুসা আলাইহিস সালামের একটা কৌশল ছিল। ভালোবাসার জিনিসকে দেখার জন্য মানুষ যেরকম পাগল, এইরকম মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখার জন্য পাগল, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারবার পাঠিয়ে দিই, এই সুযোগে আমি দেখার চেষ্টা করি। এই যে তিনি আল্লাহকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে দেখা করলেন, আল্লাহর সাথে দেখা করার পরে এখন সাহাবীদের যুগ থেকেই দুইটা মত সাহাবীরা পোষণ করে। যে একদল বলে যে তিনি আরশ, কুরসি, লৌহ কলম যা আছে, জান্নাত জাহান্নাম সব কিছুই দেখছেন, দেখার পরে তিনি আবার চলে যাচ্ছেন, কিন্তু আল্লাহকে তিনি দেখতে পারেননি। এটা একদল সাহাবীদের যুগ থেকেই বলে। যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং আব্দুল্লাহ ইবনে মাসউদের মতে যে আল্লাহকে তো দেখাই সম্ভব না চর্মচক্ষুতে, রাসূলও আল্লাহকে দেখেন নাই, এটা হলো তাদের মত। কিন্তু ইবনে আব্বাস, আনাস রাদিয়াল্লাহু আনহু, তারপরে আপনার ইকরিমা, ইমাম হাসান, রাবি বিন সুলাইমান, তারপরে খুজাইমা, তারপরে ইমাম জুহরি, তারপরে ইমাম আশারি, তারপরে ইমাম আহমদ, ইমাম উরিয়া বিন জোবায়ের এবং মামারের মতে, মানে বেশিরভাগ আলেমের মতে ইমাম আহমদ বিন হাম্বল, তারপরে ইমাম জুহরি, ইমাম আশারি, আমরা হানাফিরা যে আকিদাগুলো লালন করে আশারি মাতুরিদি যে আকিদা, সে ইমাম আশারি, তারপর ইমাম জুহরি, তো এই সব আলেমদের মতে আল্লাহ রাসূল আল্লাহকে দেখেছেন। এখন আমরাও যদি চিন্তা করি যে যদি আল্লাহকে নাই দেখা যাবে, তাহলে এত দীর্ঘ সফরের তো দরকার ছিল না। কোনো নবীকেই তো আল্লাহ দেখা দেননি, কোনো নবী তো দেখাতে পারেননি, তো রাসূলও যদি দেখতে না পারবেন, তো নামাজ ফরজ করার জন্য তো এত লং সফরের দরকার নেই। মেরাজের রাতে কী হয়েছে? নামাজ 5 ওয়াক্ত ফরজ করা হয়েছে। এরপরে তিনি যে মদিনার রাষ্ট্র যে চালাবেন, পরবর্তী যে 10 বছর যে মদিনার রাষ্ট্র যে তিনি চালাচ্ছেন, এই রাষ্ট্রটা কীভাবে চালাবেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন তাকে জানানোর জন্যই নিয়ে গেছেন। এটাই তো আলেমদের মতামত। আমরা তো 1500 বছর ধরে আলেমরা তো এটাই বলতেছে যে মেরাজের রাতে নামাজ ফরজ হয়েছে এবং মদিনার রাষ্ট্র কীভাবে চালানো হবে, এই 14টা যে দফাটা, 14টা যে শিক্ষা, এটা ওই দিন আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন জানাছেন। এটা তো জিবরাইলের মাধ্যমে জানাতে পারতেন অন্য অন্য বিধানের মতে। এই দীর্ঘ সফরের কি কোনো দরকার ছিল যদি আল্লাহ যদি দেখাই না দেবেন? তার মানে স্পেশাল অবশ্যই একটা কারণ ছিল। স্পেশাল কারণটাই হলো আল্লাহর সাথে সাক্ষাৎ। আল্লাহর সাথে সাক্ষাৎ হবে দেখেই এত লং সফর, প্রতিটা আসমানে এক একজন করে ফেরে নবীকে দাঁড় করায় রাখছে।
বাইতুল মুকাদ্দাসে সমস্ত নবীদেরকে নিয়ে যে রিসিভ করানো হয়েছে, প্রতিটা জান্নাতে তাকে ঢুকানো হয়েছে, জাহান্নামকে দেখানো হয়েছে। যে সমস্ত সৃষ্টি জগতের ঊর্ধ্বে যে তিনি আল্লাহকে না দেখেই যদি ঘুরে আসেন, তাহলে এই সফরের দরকারটা কি? তার মানে সফরের মূল উদ্দেশ্যটা কি? সফরের মূল উদ্দেশ্য হলো আল্লাহর সাথে সাক্ষাৎ করা, সেটা ঘটেছে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখছেন, সেটা যে কাইফিয়াত, সেটার যে ধরন, এটা আমরা জানি না। সেটা কীভাবে দেখছেন? তিনি তার চর্মচক্ষু দিয়েই আল্লাহকে দেখেছেন, আল্লাহর সাথে কথা বলেছেন, আবার তিনি ফিরে এসেছেন। যেমন ইবনে আব্বাস বলছেন যে ইন্না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু মাররাতাইন, নিশ্চয় মুহাম্মদ তার রবকে দুইবার দেখেছে। মাররাতু বিবাসারিহি ওয়া মাররাতু ফি ফুয়াদিহি, একবার তার চর্মচক্ষু দিয়ে আর একবার তার অন্তরের চক্ষু দিয়ে। তার মানে বিবাসারিহি মানে কি? চর্মচক্ষু দিয়ে তিনি দেখছেন একবার, আর একবার ফুয়াদিহি, তার অন্তর্চক্ষু দিয়ে। এটা হলো ইবনে আব্বাসের বর্ণিত একটি হাদিস। তার মানে আমরা এখান থেকে বুঝতে পারি যে আল্লাহকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন। এখন তিনি দেখার পরে, সব কিছু সফর শেষ করে আসার পরে, তিনি যখন তার এই দুনিয়াতে আবার আসলেন, তিনি যে অজু করতেছিলেন, ওই অজুর পানিটা আবার কি যাচ্ছিল, গড়ে যাচ্ছিল। এখন অনেক আলেম বলে যে সময়কে থেমে দেওয়া হয়েছে, সব কিছু থেমেছিল, তিনি সফর করছেন। অনেকে অনেক উদাহরণ দেয়, যে আবার বলে যে কি, যে গাড়ি চালাতে চালাতে যদি আপনি গাড়ি স্টপ করে দেন, তারপরেও কি কিছু দূর গাড়ি যায় না? গাড়ি কিন্তু কিছু দূর যায়, স্টার্ট বন্ধ করে দিলেও কিছু দূর গাড়ি যায়। তো এটা উদাহরণ দেয় যে সময় চলতে চলতে একটু থামাছে, ওই সময়ের মধ্যেই হয়ে গেছে। আসলে এগুলো কিছুই না, সময়ের মতোই চলবে। সময়ের স্রষ্টাটাকে, সময়টাকে সৃষ্টি করছে, আল্লাহ সৃষ্টি করছে না? তো ধরেন এখান থেকে ঢাকাতে যদি বাসে চড়ে যাওয়া হয় 5 ঘন্টা লাগে, তাই না? এখান থেকে ঢাকাতে যদি এয়ারপ্লেনে যাই কতক্ষণ লাগবে? আধা ঘন্টা লাগবে। আধা ঘন্টাই তো লাগবে, আধা ঘন্টার বেশি লাগবে না। এখন বিমানে গেলে আধা ঘন্টা লাগতেছে, বাসে চড়ে 5 ঘন্টা লাগতেছে, হোন্ডার চড়ে গেলে সারাদিন লাগতেছে, 12 ঘন্টা লাগতেছে। এখন তাতে কি ঢাকা আর বগুড়ার কি দূরত্ব বাড়তেছে না কমতেছে? দূরত্ব একই আছে, তাই না? তো যে লোকটা বিমানে যাচ্ছে, তার তুলনায় যাই হোন্ডাতে যাচ্ছে, তার কি 11 ঘন্টা কমে গেল না? তার কাছে কি 11 ঘন্টা কমে আসতেছে? সহজভাবে বোঝেন, যাই বিমানে যাচ্ছে তার লাগতেছে আধা ঘন্টা, আর যাই হোন্ডাতে যাচ্ছে তার লাগতেছে 12 ঘন্টা। তো যাই 12 ঘন্টা লাগতেছে, তাই মনে করতেছে 12 ঘন্টায় যাচ্ছি, আর ওই আধা ঘন্টা গেল, ওর কাছ থেকে 11.5 ঘন্টা কমে গেল। তার মানে সময়ের গতিতেই চলতেছে, সব কিছু একই আছে। আপনি যখন হোন্ডাতে যাবেন তখন আপনার লাগতেছে 12 ঘন্টা, যখন আপনি বিমানে যাচ্ছেন তখন লাগতেছে আপনার 15 মিনিট বা আধা ঘন্টা লাগতেছে। তো এটা হলো যে আপনার যানবাহনটা কত দ্রুত, মানে তার উপরে সময়টা কমে যাবে। আপনি যদি সময়টা যে গতিতে চলতেছে, সেই গতি সম্পন্ন সময়টা যে গতিতে চলতেছে, আপনি যদি এই রকম একটা গতি সম্পন্ন কোনো যানবাহনে ওঠেন, তখন আপনার কাছে সময় শূন্য, সময়ের সাথেই তো আপনি চলতেছেন। তাই হলো না বিষয়টা? তার মানে দূরত্ব একই থাকতেছে। সহজভাবে বুঝেন যে ঢাকা বগুড়ার দূরত্ব একই, আপনার যানবাহনের উপরে এটা সময় নির্ধারণ করতেছে। তার মানে বোরাক বা রফরফ যেটা আমরা বলি, এটা চোখের পলকে এত দ্রুত যায় যে সময় যে গতিতে চলতেছে, এই যে 1 সেকেন্ড 22 সেকেন্ড যে চলতেছে, এই সময়ের গতি সম্পূর্ণ একটা যানবাহনে যদি আমাদেরকেও যদি আল্লাহ রাব্বুল আলামিন তুলে দেয়, বা আমরাও যদি উঠতে পারি, কোনো দিন দেখা গেল যে বিজ্ঞান ওই রকম মানে উন্নত হয়ে গেছে যে সময়ের গতিতে সব চলতেছে। যেমন আলোর গতি, আলো 1 সেকেন্ডে কত যায়? 3,86,000 কিলোমিটার আলো যায়। তার মানে আলোর গতিতেও যদি আমরা যেতে পারি 1 সেকেন্ডের, তার মানে হচ্ছে যে সময়ের গতিতে গেলে আমাদের কাছে সময়টা থেমে যাচ্ছে, মনে হবে থেমে যাচ্ছে, আসলে সময় চলতেছে। সময়ের গতিতে যদি কেউ এখান থেকে মঙ্গল গ্রহে যায় 10 বছর পরেও ঘুরে আসে, ও যে সময় গেছে, যে বয়সে গেছে, আসে দেখবেন ওর ওই বয়সে আছে। এদিকে 10 বছরে পৃথিবীর অনেক চেঞ্জ হয়ে গেছে। কারণ তার কেন হচ্ছে না? সে সময়ের গতিতে চলতেছে।
এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে যানবাহনে আল্লাহ রাব্বুল আলামিন তুলছেন বরাকে রফরফে, এটা সময়ের চেয়েও এত বেশি দ্রুতগামী যে তিনি সব কিছু সফর শেষ করে তিনি স্বাভাবিকভাবে যাই বিমানে যাচ্ছে তার কাছে খুব একটা দ্রুত মনে হয় না, তার মনে হয় তাই হাঁটাচলাও করতে পারে, বাসের মধ্যে হাঁটাচলা করা যায়, তার কাছে তো স্বাভাবিক লাগে। বাইরে থেকে মনে হয় যে দ্রুত গতিতে কি একটা গেল, কিন্তু ভেতরে যাই আছে তার কাছে কিন্তু ওটা স্বাভাবিক। তো এই রকম সময়ের গতিতে কেউ গেলে তার কাছে সময় থেমে যায়, তখন এই পানি দেখা যায় যে যাচ্ছে ওই যাওয়ার পর্যন্ত আছে, কিন্তু এর মাঝখানে সব সফর হয়ে যায়। তার মানে সময়কে বা কোনো কিছুকে থামানোর দরকার নাই। সময়কে যিনি সৃষ্টি করছেন ওই রকম আরেকটা সময়ের দ্রুত গতিতে একটা যানবাহন তৈরি করে দিলেই শেষ, কিচ্ছা শেষ, সময়ের কাহিনী শেষ, সময়কেও থামান লাগবে না, কোনো কিছুই থামানোর দরকার নেই। তার মানে আমরা যে এই যে শবে মেরাজের যে ঘটনা আমরা এটা জানি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে যে ঘটনা, যে আমরা যে ঘটনাগুলো জানতে পারছি, শবে মেরাজের শিক্ষাগুলো যে জানি আমরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।